আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আপনারা জানেন যে আমাদের এই ইনকিউবেটরটি নতুন এনেছি। তো আমাদের দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের খাঁচিগুলো ওইদিকে কাইট করা, তো ওইদিকে কাইট করা হলে আমাদের ডিমগুলো আনতে অনেক কষ্ট হবে। আর ডিমগুলো যদি আনতেও পারি তারপরও অনেক ডিম ভেঙে যাবে। এই জন্য আমাদের ইনকিউবেটরের খাঁচিগুলো আমরা সোজা করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেগুলো অলরেডি আমরা সোজা করে ফেলছি। তো সোজা করার পর এখন আমাদের যে ইনকিউবেটরের ভিতরে যে কোয়েলের ডিমগুলো আছে, তো আমরা এই ডিমগুলো আলাদা করব আর ডিমগুলো পরে দিব, যেহেতু ডিমগুলো থেকে 2 থেকে 3 ঘন্টার ভিতরেই বাচ্চা বের হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমরা আলাদা করে দিতেছি, আর ওই জন্য ওটির সাথে দিয়ে দিব। আর ওইগুলা এখন আমরা হেসিং রেটে দিব, যেহেতু আমাদের আর মাত্র 3 দিন আছে, 3 দিন পরেই বাচ্চা ফুটে বের হবে। তো আমাদের এখানে কি কি ডিম আছে সেটা হলো গিয়ে আমাদের ব্ল্যাক কোচিন, ব্রাহ্মা, সিল্কি, ফিকজেল, প্রায় 4 থেকে 5 জাতের বিদেশি জাতের মুরগির ডিম। তো এখানে প্রায় 101 পিস ডিম আছে। তো আমরা এই ডিমগুলো কিন্তু এখন আস্তে আস্তে নামাইতেছি, যেটা হেসিং করার জন্য। তো আরেকটি বিষয় হলো হেসিং রেট। আপনাদের হেসিং এর সময় আপনাদের আর্দ্রতা কত রাখতে হবে? হ্যাঁ, সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? আমাদের হেসিং এর সময় আর্দ্রতা 75 থেকে 85 রাখতে হবে। এটা হলো 75 হলো সর্বনিম্ন আর 85 হলো সর্বোচ্চ। তো আর্দ্রতাটা মেনটেন করাটা জরুরি কেন? আর্দ্রতাটা মেনটেন করতে হবে এই জন্য যে যাতে মুরগির যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেগুলো যাতে কোনোভাবেই প্রতিবন্ধী না হয়। যেমন দেখা যায় যে পাও দিয়ে হাঁটতে পারে না, মাথা সোজা করতে পারে না, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই মুরগিগুলার কিন্তু ভালোভাবে হেসিং করতে হয়, সঠিকভাবে হেসিং করতে হয়। এই জন্য কিন্তু আমরা হেসিং রেডি দিয়ে দিতেছি। মুরগির যে ডিমগুলো আছে সেই ডিমগুলো কিন্তু আমরা হেসিং রেডি দিয়ে দিতেছি এক এক করে। তো আমাদের এইখানে প্রায় আর 3 দিন পরেই বাচ্চা ফুটে বের হবে। আর এই 3 দিনে আমরা প্রতিদিন 3 বার করে হেসিং রেডে কিন্তু আমরা পানি দিয়ে স্প্রে করে দেবো। কারণ স্প্রে করে দিলে ডিমের খোসাগুলো নরম হয়ে যায়, আর ডিমের খোসাগুলো যদি নরম হয় তাহলে কিন্তু বাচ্চা খুব সহজে ফুটে বের হতে পারে। আর ডিমের খোসাগুলো যদি নরম না হয় তাহলে কিন্তু বাচ্চা বের হতে খুবই কষ্ট হয়। এই জন্য কিন্তু প্রত্যেকটা খামারি, প্রত্যেকটা যারা ইনকিউবেটরে মেশিনের ডিম ফুটায়, তারা কিন্তু প্রত্যেক জনে কিন্তু ইনকিউবেটরের ভিতর ডিমের উপর স্প্রে করে, ডিমের বাচ্চাগুলো যাতে পরিপূর্ণ সুস্থভাবে বের হতে পারে। এই জন্য কিন্তু আমরাও প্রতিদিন স্প্রে করে দিই, যাতে সুন্দর সুস্থভাবে আমাদের বাচ্চাগুলো বের হয়। তো অলরেডি আমাদের প্রায় বাচ্চা বের করা অলরেডি কমপ্লিট হয়ে যেতেছে। তো তারপর বাচ্চা বের করার পরে কিন্তু আমরা এখানে আমাদের যে কয়েল প্যাকেট ডিমগুলো আমরা নিচে রেখেছিলাম সেগুলো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ফুটবে। তো সেগুলো আমরা এখন দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমাদের যেই স্প্রেটা আছে স্প্রেটা করবো ইনশাল্লাহ। আর যাদের একটা কথা না বললেই নয়, যাদের এই শৌখিন মুরগির বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, এখনই অর্ডার দিতে পারেন আমাদের খামারে। তো আমরা এখনই আপনাদের থেকে বুকিং নিতেছি, এবং অলরেডি আমাদের বাচ্চা প্রায় 80% মানে 80% কিন্তু বাচ্চা অর্ডার হয়ে গেছে। তো 20% আর আছে, যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা দিতে পারবো। তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে অলরেডি কমপ্লিট দেওয়া। তো আমরা এখন আমাদের যে ট্রেটা কাছ থেকে সোজা করেছিলাম আমরা, সেটা আবার যেরকম ছিল সেরকম করে দিব। হ্যাঁ। তো এখন আমরা আমাদের এই হেসিং রেটে আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা কিন্তু এখন মেশিনের ভিতর পানি দিয়ে দিতেছি, যাতে আর্দ্রতা ঠিক থাকে আর আর্দ্রতা যাতে বাড়ে। এই জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হিউমিডিক্স আছে, এটা হলো আর্দ্রতা বাড়ায়। হ্যাঁ। আর দেখতে পাচ্ছেন কয়েলের কিন্তু অলরেডি বাসা একটা ফুটে বের হয়েছে, এখন আমরা কয়েলের ডিমগুলো দিব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি